মাদক নির্মূল করতে মাঠে নেমেছে ছাত্রদল। তারই অংশ হিসেবে নাটোরের একটি মাদকের কারখানা গুড়িয়ে দিয়েছে থানা প্রশাসন ও ছাত্রদলের নেতাকর্মীরা। এলাকাবাসীর সূত্রে জানা যায়, মাদকের কারখানার সন্ধান পেয়ে স্থানীয় এলাকাবাসী নলডাঙ্গা উপজেলা ছাত্রদলকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা ছাত্রদল নলডাঙ্গা থানা প্রশাসন উপজেলার ব্রহ্মপুরের মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক তৈরির বিভিন্ন সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করে। নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, উপজেলার ব্রহ্মপুর পশ্চিমপাড়া আব্দুল মালেকের ছেলে মাহবুবের বাড়ির ভেতরে মাদকের কারখানা থেকে একটি নীল প্লাস্টিকের ড্রামে ৪৭ লিটার দেশীয় চোলাই মদ তৈরির তরল কাঁচামাল, ৬টি ছোট বড় অ্যালুমিনিয়ামের পাতিল, একটি নীল প্লাস্টিকের ড্রামে ২২টি স্পিডের বোতলে ৫.৫ লিটার চোলাই মদ সহ মাহবুব রহমান, শামীম ইসলাম ও আপন হোসেন নামের ৩ জনকে গ্রেফতার করে নলডাঙ্গা থানা পুলিশ। আটককৃতদের মাদকদ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মাদক বিরোধী কার্যক্রমে ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল বাকি সুমন, ব্রহ্মপুর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্রহ্মপুর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়ায়ের আহমেদ, ছাত্রদল সদস্য মুক্তার হোসেন জোয়ান, আব্দুল আলিম সহ আর অনেকে। ছাত্রদল নেতারা বলেন, মাদকের বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার রয়েছে। যেখানেই মাদকের খবর পাওয়া যাবে সেখানেই প্রশাসনের সহযোগিতায় তা প্রতিহত করা হবে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, চোলাই মদ তৈরির সময় তাদের গ্রেফতার করা হয় এবং মাদক মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পাই, ব্রহ্মপুর ইউনিয়নের হাজিপাড়ায় এখানে একটি গোপনে মাদক তৈরির কারখানা গড়ে উঠছে। ওইখানে আমরা কিছু ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলাম। আমরা তৎক্ষণাৎ নলডাঙ্গা থানায় ইনফর্ম করি। নলডাঙ্গা থানার মাদক বিরোধী অভিযান পরিচালনা আমাদের সঙ্গে নেওয়া করে এবং সেখানে চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্য রেখে আমরা নিজেদের মধ্যে একটু মাদক থেকে দূরে রাখা এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে চাই। তার ধারাবাহিকতায় আমরা শুনতে পাই যে কিছুদিন আগে থেকে ব্রহ্মপুর গ্রামের পশ্চিম পাড়াতে এক মাদক ব্যবসায়ী তৈরি হয়েছে। সেখানে মাদক তৈরি করে এবং বিক্রি করে। নির্ভরযোগ্য সূত্রে জানতে পারার পরে আমরা জানি যে আজকে মাদকের একটা বড় ডিল হতে যাচ্ছে। তখন আমরা আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন গ্রাম পুলিশ এবং থানার সহযোগিতায় আমরা সেখানে যাই এবং সেখানে দেখতে পাই যে মাদক তৈরির অনেক সরঞ্জাম পাই সেখানে। তারপরে দেখি মাদকের সেখানে বড়সড় একটা কারখানা, সেখানে মাদক তৈরি হয় এবং সেখান থেকে মাদক বিক্রি হয়। আমরা আমাদের এলাকার সাধারণ জনগণ, এলাকার আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে ওই নিজ এলাকা, তারা ভয়ে কিছু বলতে পারে না। আমরা সেখানে যাই প্রশাসনের মাধ্যমে, সেখানে মাদকের কারখানাটি তারা ধ্বংস করে এবং বাদবাকি আলামত যেগুলো ছিল, মাদক ছিল সেখানে, মাদক তৈরির সরঞ্জাম ছিল, সব থানায় নিয়ে চলে আসে। আমরাও চাই যে আমাদের এলাকা থেকে মাদকের কোনো রকম খাওয়া দাওয়া বা মাদক বিক্রি বা যে মাদকের লেনদেন যেন না হয়। এবং আমি বলতে চাই যে সারা বাংলাদেশে ছাত্রদলের পক্ষ থেকে যে আজকে নলডাঙ্গা উপজেলা ছাত্রদল এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তারা সমন্বয়ে যে মাদক বিরোধী অভিযান চালাইছে বা মাদকের বিরুদ্ধে যে কাজটা করছে, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। তারা এলাকায় একটা মাদক কারখানা গড়ে উঠছিল, তা প্রশাসনের সহযোগিতা আইনগতভাবেই সেখানে অভিযান চালাইছে বা সেখানে সঙ্গে ছিল এবং মাদক জব্দে সহযোগিতা করছে। এটা আমি তাদেরকে শুধুমাত্র ধন্যবাদ জানাই না, সাধুবাদ জানাই এবং সারা বাংলাদেশে প্রত্যেক ইয়াং জেনারেশনকে ঠিক এইরকম মাদকের বিরুদ্ধে ব্যবস্থা এবং সচেষ্ট থাকে সেই আহ্বান জানাই।